মসজিদের ব্যাপারে কোনো রাজনীতির কোনো নাই। এবার মানুষ খুশি হয়ে ওকে এই হুমায়ুন কবিরকে ভোট দেবো বলছি। অবশ্য ও মানে একটা সমাজের কাজ করেও, যে কোনো কাজ বিনা স্বার্থে করেও, স্বার্থপর না, জনসাধারণের কাজ ভালো করে। হ্যাঁ, ওটা মিথ্যা অপবাদ দিয়ে ওকে নিচে নামানোর জন্য এটা করছে। না, হুমায়ুন বলে না, এই হুমায়ুনের জায়গাতে অন্য কোনো প্রার্থী, অন্য কোনো লোকও যদি মসজিদটা বানাতো তাকেও সমর্থন করতাম। তো মানে আপনার ভোটটা আজকে মসজিদের সাথে জুড়ে রয়েছে। হ্যাঁ, এখন আপাতত জুড়ে রয়েছে। এবার যদি হুমায়ুনের জায়গাতে যদি অধীর দাঁড়াতো বা কোনো ভরত জয় দাঁড়াতো তাকেও সমর্থন করতাম। তো আজকে যদি আমি বলছি আজকে যদি মসজিদ না বানিয়ে অন্য কিছু বানাতো, হ্যাঁ, ভালো যদি কর্মস্থান একটা বানাতো তাকেও সাপোর্ট করতাম, যার স্কুল বা একটা হসপিটাল, যেগুলো দরকার মানুষজনের, গরিব মানুষের জন্য। মানে আপনি কেন উন্নয়নের উন্নয়নের লেগে বলছি, কারণ আমি তো বাইরে বাইরে দেখি ছোটো ছোটো শহরে এত বড় উন্নয়ন, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের ভিতরে কমসে কম বেলডাঙ্গাতে কোনো উন্নয়ন নেই, তো আপনি না বলছেন যে স্বাস্থ্যের মানে- উন্নয়ন বা কোনো ফেসিলিটি, এসব কিছু নেই। তো আপনি বলছেন যে মানে আজকে মসজিদটা হলে একটা উন্নয়ন। হ্যাঁ, উন্নয়ন হবে, অনেক বেকারত্ব লোক ধরুন করে করিমে খাবে, দোকান পাশন করে। না, আমার তো মনে হচ্ছে এটা যদি অরিজিনাল যদি হয়ে থাকতো এতদিন তো সরকার ওর উপর অ্যাকশন নিত। ভিডিওটা যেটা বেরিয়েছে এটা কিন্তু তদন্ত করা দরকার, যদি সত্যি করে ভিডিওতে তাকে শাস্তি পেতে হবে, আর যদি মিথ্যা কেউ যদি প্রচার করে তাকেও শাস্তি পেতে হবে, উভয়কে শাস্তি পেতে হবে, দুজনকেই। ও একটু তো ইমেজে একটু ডাউন পড়বে, আপনার নামে কেউ যদি অপমান করে বা খারাপ মিথ্যা কথা বলে তো আপনারও একটু মান সম্মান একটু হানি হবে, ওরও একটু হচ্ছে ধরেন ওরকম। কিন্তু মানুষ তো জানছে যে এটা সত্যি কি মিথ্যা। এই বাবরি মসজিদ সম্পর্কে তারপর ওরাকে এখন অনেক লোক চেনা প্রচার একটু বেশি বাড়লো যে হুমায়ুন কবির হুমায়ুন কবির। তার আগে তো মানুষকে অত জানা ছিল না। হ্যাঁ, ভবিষ্যৎ সেটাতে বলা মুশকিল, কিন্তু এখন বর্তমান রিসেন্ট খুব ভালো কাজ করছেন। ইফেক্ট একটু পড়বে তার লাগে না, যেহেতু একটা ভিডিও আপনার সামনে আপনার এসছে, আপনার সেটুকু আপনার এফেক্ট পড়বে আপনার। এখন সত্যি না মিথ্যা সেটা এখন উপরবেলায় জানে, আর উনিই জানে সেটা। এখন বাস্তবটা কি এখন আপনার আছে ওটা। যেহেতু ভিডিও একটা বের হয়েছে, যতক্ষণ না তার প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কিছু পার্সেন্ট হলেও তো একটা এফেক্ট পড়বে। এবার দেখা যাচ্ছে সেটা কতটা এফেক্ট পড়বে সেটা বলা যাচ্ছে না, কিন্তু এফেক্ট কম বেশি পড়বে। মানুষ তো সবাই সমান না, সবার ব্রেন সমান না, কম বেশি সেটা একটু এফেক্ট পড়বে। এবার দেখা যাক সেটা কতটা কি। হুমায়ুন দা তো আপনার 72 ঘন্টা টাইম নিয়েছিল, যে 72 ঘন্টার মধ্যে আমার ওটা 51 মিনিটের ভিডিও, 51 মিনিটের ভিডিও আমি 72 ঘন্টার মধ্যে ওটা রিলিজ করব। 72 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখন অবধি কিন্তু সেই ভিডিওটা সামনে আসেনি।